নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো দুধ আর চিনি দিয়ে দারুণ মজার পুডিং। কোনো রকম ডিম ছাড়া, কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই আজকের পুডিংটি বানাবো, যেটি মুখে দিলেই মিলিয়ে যাবে। একেবারে কম সময়ে তৈরি হয় এই পুডিংগুলি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকের এই পুডিংটা বানানোর জন্য প্রথমেই 4 কাপ লিকুইড দুধ নিয়ে নেব একটি কড়ার মধ্যে। এই দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়ে নিই। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আপনারা চাইলে মিছরি কিংবা বাতাসা কিংবা গুড় ব্যবহার করতে পারেন, তবে চিনিটা হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই আমি আজ চিনিটাই ব্যবহার করলাম। আজকে আমি কোনো রকম ডিম ব্যবহার করব না, তাই এখানে নিয়ে ভেজ জিলেটিন। একটি কাপের মধ্যে হাফ কাপ জল নিয়ে তার মধ্যে 3 চামচ ভেজ জিলেটিন নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে মিশিয়ে এটিকে সাইডে রেখে দেব। দুধটা ঈষৎ উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা এইরকম ঈষৎ উষ্ণ গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিলেই গুঁড়ো দুধটা মিশে যাবে, তাই আলাদা করে আর মিশিয়ে নিতে হবে না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। কাপের মধ্যে যেটি লেগেছিল সেটিও ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে আবারও কাপের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের। 2 চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এই জলের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে একটা সুন্দর ভ্যানিলা ফ্লেভার আসে আর কালারটাও খুব সুন্দর আসে, তাই আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করলাম। দুধটা গ্যাসের চুলার আঁচটিকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। দুধটাকে সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কড়ার নিচে লেগে যাবে। এইবার আগে থেকে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে এই দুধের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এক হাতে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢালতে হবে, আর অন্য হাতে স্প্যাচুলা কিংবা যে কোনো চামচ দিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি বারে বারে সাইডগুলি পরিষ্কার করে নিয়েছি, তা নাহলে সাইডগুলি পুড়ে যাবে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন বন্ধুরা, দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আগে থেকে যে ভেজ জিলেটিন পাউডার জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে এবারে এই লিকুইড দুধের সাথে দিয়ে মিশিয়ে নেব। আরও কিছুটা ফুটিয়ে নেব। ফোটানোর সাথে সাথেই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফোটার সাথে সাথেই আরও ঘন হতে শুরু করেছে। আর একটু ঘন করে নেব। আমি এখানে খুব শক্ত করিনি পুডিংটা, আর খুব নরমও না, মিডিয়াম রেখেছিলাম, তাই এখানে জিলেটিনটা 3 চামচ দিয়েছিলাম। তবে আপনারা যদি একটু শক্ত পছন্দ করেন তাহলে জিলেটিনের পরিমাণটা আর 1 চামচ বাড়িয়ে দিতে পারেন। আমার ঠিক পুডিংটা তৈরি হয়েছিল, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে আমি এইরকম একটি কাঁচের পাত্র নিয়েছি। একটি ব্রাশের সাহায্যে কিছুটা রিফাইন তেল এইভাবে ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে ঘি কিংবা বাটার যে কোনো একটি ব্রাশ করে নিতে পারেন। আবার কোনো কিছু যদি ব্রাশ নাও করেন তাহলেও কোনো অসুবিধা নেই, পুডিংটা এমনিতেই ছেড়ে যায়। তবে আমি একটু তেলটা লাগিয়ে নিলাম। যদি আটকে যাওয়ার চান্স থাকে সেটাও আর থাকবে না।
এইবার পুডিংয়ের মিশ্রণটা এই বোলের মধ্যে নিয়ে নেব। সম্পূর্ণটাই নিয়ে নিলাম। এদিকে নর্মাল টেম্পারেচারে প্রায় 1 ঘন্টার মতো আমি বাইরে রেখেছিলাম, তারপরে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। যত বেশি সময় ধরে এটিকে সেট হতে দেওয়া যাবে পুডিংটা ঠিক ততটাই সুন্দর হবে। অনেকেরই পুডিং জমাট বাঁধে না, সব কিছু টিপস ফলো করা সত্ত্বেও তার একটি কারণ হলো এই সময়টা। যদি না পরিমাণ মতো সময় এটা দেওয়া হয় সেটিং হওয়ার জন্য, তাহলে কিন্তু ঠিকমতো সেটিং হবে না। আমার এখানে সেটিংটা কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা। উল্টে দিচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। ভেতরটা খুব সুন্দর হয়ে জমাট বেঁধেছে, কিন্তু আবার খুব শক্তও হয়নি, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। ছুরি দিয়ে সাইডগুলি আলগা করে নিলাম। এইভাবে ছুরি দিয়ে সাইডগুলি আলগা করে নেব। বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা বাচ্চাদের জন্য অনায়াসেই এই পুডিংটা বানিয়ে নেওয়া যায়, যেটা দোকানের যে কোনো দামি খাবারকেই হার মানাবে। এইবারে আমি ছোট ছোট এইরকম পিস করে কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী লম্বা কিংবা আরও ছোট করে পিসগুলো করে নিতে পারেন। এইবারে আমি একটি প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে। এইভাবে আমি কিছুটা পিস কেটে এই বোলের মধ্যে রেখে দিলাম, আর কয়েকটা পিস নিয়ে একটি প্লেটে সাজিয়ে নেব। এগুলি এমনিতেই খাওয়া যায়, না সাজাতে চান তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমি উপর থেকে এখানে কিছুটা পেস্তা কুচি আর কেশর দিয়ে পরিবেশন করেছি, যেটা অসাধারণ দেখতে হয়েছিল। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, জমাট বেঁধেছে কিন্তু খুব শক্ত হয়ে যায়নি, আবার খুব নরমও নেই। এইভাবে পুডিং একবার বাড়িতে বানিয়ে খেলে বারে বারে বানাতে মন চাইবে। বিশেষ করে বাচ্চারা এই পুডিংটা এতটাই পছন্দ করে যে ওরা বারে বারে বানাতে বলবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।